27 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে চিংচিং নানজাওকে টেক্সট করে যে আমি আমাদের এগ্রিমেন্টটা টার্মিনেট করতে চাই। এই বলে সে একটা নিজের মতো করে টার্ম তৈরি করে এবং সেটা সে নানজাওকে সেন্ড করে দেয়। রাতে যখন নানজাও ফ্রি হয়ে তার মেলটা চেক করে তখন সে দেখতে পায় যে চিংচিং তার এই এগ্রিমেন্ট থেকে এখন বের হয়ে যেতে চাইছে আর নানজাওর সঙ্গে ব্রেকআপ করতে চাইছে। এই জিনিসটা দেখে নানজাও অনেক বেশি শক্ট হয়ে যায়। তার কাছে তখন মিস জিয়াং আসে এবং সে তখন নানজাওকে বলে, নানজাও তুমি কোনো টেনশন করো না, আসলে আজকালকার মেয়েরা না এরকম রিলেশনশিপ এতটা সিরিয়াস হয় না, আর চিংচিং এর মতো পিচ্চি মেয়েরা তো আরোই না। তখন নানজাও তার কথায় পাত্তা না দিয়ে চিংচিংকে কল দেয় এবং চিংচিংকে বলে যে হ্যালো চিংচিং, তুমি এখন কোথায় আছো? চিংচিং তখন বলে যে আমি আমাদের বাসার পাশে যে পার্কটা ছিল সেখানে আছি। তখন নানজাও চিংচিংকে বলে আচ্ছা আমি ওখানে আসছি। এই বলে সে পার্কের ওখানে চলে যায়। চিংচিং উপরে দাঁড়িয়েছিল। নানজাও তখন চিংচিংকে আসতে বললে চিংচিং তখন বলে যা বলার ওখান থেকে বলো আর ফোনে বলো। তখন নানজাও বলে তুমি কি আমার সামনাসামনিও হতে চাইছো না? চিংচিং বলে যে হ্যাঁ। চিংচিং সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। নানজাও সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে তার আবার সে ট্রমাটা ফিরে আসতে থাকে। সে উপরে যেতে পারে না আর এদিকে চিংচিং আর নানজাওর দিকে ফিরে তাকায় না, সে এখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই চিংচিং বাসায় চলে আসে এবং এখানে সে একটা নতুন বাসা নিয়েছিল যেটা কিনা তার বান্ধবী সু তাকে নিতে হেল্প করে। এখানে তারা তিনজনে মিলে যখন ডিনার করছিল তখন চিংচিং এর ভাই চিংচিংকে বলে যে তুমি নাজার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করো, ওর ব্যাপারে তুমি প্লিজ ভেবো না, আর আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওর থেকে সরে আসতে। এখানে সু চিংচিং এর ভাইকে এসব কথা বলতে নিষেধ করে। চিংচিংকে সু বলে যে তুমি আগের মতো আগে যেভাবে হ্যাপি থাকতে এখনো হ্যাপি থাকো, সবকিছু ঠিক হয়ে যাবে। বাসা থেকে সবাই চলে যাওয়ার পরে চিংচিং যখন সোফায় বসে তখন তার নাজার কথা মনে পড়ছিল, টিভি দেখতে গেলেও নাজার কথা মনে পড়ছিল। অপরদিকে আমরা নাজাওকে দেখতে পাই, সেও চিংচিং এর আগের স্মৃতিগুলো মনে করে হাসছিল। হঠাৎ করে যখন সে ভাবে যে চিংচিং এখন আর তার সঙ্গে নেই তার অনেক বেশি খারাপ লাগে। দুইজন একে অপরের চিন্তায় ডুবেছিল। পরদিন সকালে আমাদেরকে নাজাওর অফিসের সিন দেখানো হয়। এখানে নানজাও জানতে পারে সে যে এগ্রিমেন্টটা পাঠিয়েছিল এই কপির প্রবলেমের জন্য সে এগ্রিমেন্টটা সে অফিসে গিয়ে পৌঁছাই নাই। আর সে দেখতে পায় যে এটা তো নতুন একটা এগ্রিমেন্ট যেটা কিনা সে তৈরিই করেনি, আর এই জন্য নানজাওয়ের অফিসে আরো বেশি সমস্যার ক্রিয়েট হয়। এরপরেই আমরা দেখতে পাই নানজাও কিছু একটা ভাবছে। সে উঠে যায় এবং উঠে গিয়ে তার অফিসের সকল টিম মেম্বারদেরকে বলে যে আমরা এখানেই আমাদের লেক সিংলিং এর প্রজেক্টটা হোল্ড করছি, তোমরা সবাই বাসায় চলে যেতে পারো, অফিস ছুটি আজ থেকে। সবাই তো অনেক বেশি শকড হয়ে যায়। তখন সবাই বলা বলি করে যে লেক সিংলিং এর কাজটা যেন না থামায়, বাট নানজাও সবাইকে ছুটি দিয়ে দেয় এবং সে এখানে সবাই চলে যাওয়ার পরে মিস জিয়াংকে বলে মিস জিয়াং তুমি কি আজকে রাত্রে ফ্রি আছো? তাহলে চলো আমরা ডিনার করতে চাই। মিস জিয়াং তো অনেক বেশি খুশি। এখানে রাত্রে নানজাও মিস জিয়াংকে নিয়ে ডিনারে যায়। খুব ভালোভাবে ডিনার করে তারা দুইজন। নানজাও অনেক বেশি স্বাভাবিক ছিল। এক পর্যায়ে নানজাও মিস জিয়াংকে বলে তুমি এটা কেন করলে? মিস জিয়াং বলেন মানে? নানজাও তখন বলে যে আমি তোমাকে ওদের কোম্পানিতে যে এগ্রিমেন্টটা পাঠাতে বলেছিলাম সেটা তুমি পাঠাওনি কেন? মিস জিয়াং তখন শকড হয়ে যায়। তখন নানজাও বলে যে যে ডকুমেন্টটা আমি তোমাকে দিয়েছিলাম সেটা তুমি ক্রাশ কেন করেছো? মিস জিয়াং চুপ করেছিল। নানজাও বলে তুমি জানো এতে আমার কোম্পানিতে কত বড় ক্ষতি হয়েছে, আমার রিলেশনশিপ এখন কতটা ঝুঁকিতে আছে, আমার পার্সোনাল লাইফ আমার কোম্পানি সবকিছু একদম দাউতে লেগে গিয়েছে তোমার এই ভুলের জন্য। আর আমার মনে হয় না তোমার মতো এক্সপেরিয়েন্স একজন মানুষ ইচ্ছাকৃত ছাড়াই ভুলটা করছে, কেন এমনটা করলে? নানজাও মিস জিয়াংকে বলে তুমি যে ভুলটা করেছো সেটাকে ঠিক করার কিছু দিন আমি তোমাকে দিচ্ছি। আমি জানি না তুমি এটাকে কিভাবে ঠিক করবে, বাট তোমাকে এটা ঠিক করতে হবে। তুমি যেহেতু আমার অফিসে অনেক দিন ধরে কাজ করছো এবং আমার কোম্পানিতে অনেক অবদান রেখেছো, এই জন্য আমি এখনই আইনি কোনো ব্যবস্থা নিচ্ছি না। মিস জিয়াং এখানে উঠে দাঁড়ায় এবং বলে সব কিছু চিংচিং এর জন্য হয়েছে। তখন নানজাও বলে এখানে চিংচিং এর কোনো দোষ নাই। তখন মিস জিয়াং বলে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, তুমি সেটা বুঝলে না কেন? আর আমার আর তোমার মাঝখানে চিংচিং চলে আসলো সকল অ্যাটেনশন ওকে দিতে, আর এই জিনিসটা আমার সহ্য হতো না। নানজাও তুমি তো জানো যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা এতটা ভালো না, তুমি আমাকে সবসময় হেল্প করতে, আমি ভাবতাম তুমিও আমাকে পছন্দ করো। নানজাও তখন বলে যে এরকম কিছুই না, আমি চাই না যে আমার কোম্পানির ব্যাপারে তোমাকে আর দ্বিতীয়বার কোনো কিছু বলতে হবে। এই বলে নানজাও এখান থেকে চলে যায়। আর নানজাও যাওয়ার আগে এটাও বলে যায় চিংচিং কখনো কারো খারাপ চায় না। এখানে আমরা চিংচিংকে দেখতে পাই সে মনমরা হয়ে বসেছিল। নানজাও এখানে চিংচিংকে কল দিতে যায়, টেক্সট করতে যায়, বাট সে কিছুই করে না। এক পর্যায়ে চিংচিং নানজাওকে কল করে। নানজাও তখন কলটা রিসিভ করে। চিংচিং তখন বলে যে আমি এখন বাসা শিফট করেছি,
তুমি হয়তো আমার বাসার ঠিকানাটা জানো না, আমাদের যে এগ্রিমেন্টটাকে টার্মিনেট করতে হবে সেই ডকুমেন্টগুলো তুমি আমার এই বাসায় পাঠিয়ে দিও। এই বলে সে ফোন কেটে দেয় এবং নানজাওকে সেই বাসার ঠিকানাটা টেক্সট করে দেয়। আর এখানেই 20 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।